আল্লাহর ঘর তওয়াফ করতেছিলেন। ইয়া করিম ইয়া করিম আল্লাহকে ডাকতেছিলেন। একজন মহিলা আল্লাহর পাশ থেকে আল্লাহর এক বান্দা দেখে ফেললেন। মহিলা আল্লাহকে ডাকতেছেন আর বলতেছেন, ইয়া করিম, তোমার মধ্যে আর আমার মধ্যে ওই সময়টুকু কতই না আনন্দের সময়। পাশের যুবক ডেকে বললেন, আল্লাহর বান্দে, কোন সময়ের কথা তুমি বলছো, আমাকে একটু শোনাও। আল্লাহর বান্দে ডেকে বললেন, যুবক ভাই, আমার আল্লাহর সঙ্গে যে কথা বলতেছিলাম তুমি কি শুনেছো? কয় হ্যাঁ, একটু আমারে বলো। কয় আমি রাস্তায় চলতেছিলাম, প্রতিমধ্যে নৌকা পথ হয়ে গেল। নৌকার উপর আরোহণ করে পানি পথ পাড়ি দেওয়ার জন্য যখন নৌকা আরোহণ করে সামনে পথ চলতেছিলাম, হঠাৎ ঝড় তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফান এত বিপর্যয় হলো যে সব নৌকা তলায় গেল। আমরা যে নৌকায় ছিলাম সে নৌকাটাও তলায় গেল। আমি আমার দুধের একজন বাচ্চা ছিল, এই বাচ্চাকে নিয়ে একটা কাষ্ঠখণ্ডের উপর, ভাসমান কাষ্ঠখণ্ডের উপর আশ্রয় নিলাম। এরকম আস্তে আস্তে করে যখন পুরা রাতটা পার হয়ে গেল, সকালবেলা যখন ভোরের আলো দিগন্ত যখন বলল, আমরা তাকে দেখলাম দূর থেকে আর একটা কাষ্ঠখণ্ডের উপর একটা যুবক, হাবশী যুবক, আস্তে আস্তে আমাদের দেখে আমাদের পর্যন্ত কাছে আসলো। এসে যখন আমার নিকটবর্তী হইল, আমাকে ভোগ করার জন্য আকাঙ্ক্ষা জাগাইল। বলল, যুবতী নারী, তোমার এত সুন্দর চেহারা, আমি তোমার সঙ্গে অপকর্ম করতে চাই। আল্লাহর বান্দি ডেকে বললেন, না, এই সময় এত বিপর্যয় যে আল্লাহর নাম নিয়ে বাঁচা অসম্ভব, আর তুমি এই বিপর্যয়ের সময়ও গুনার কাজ করতেছো, এমন কথা মুখেও আনিও না। কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী, লুচ্চা শোনে না ধর্মের কাহিনী। আল্লাহর বান্দি যখন এই কথা বললেন, ডাক দেয়া বললেন, আগে অপকর্ম করব, তারপরে যা কপালে আছে তাই হবে। আল্লাহর বান্দি গোপনে কোলের বাচ্চাকে একটা চিমটি দিয়ে কাদা ফেললেন। ওয়া ওয়া করে যখন কাঁদলেন, আল্লাহর বান্দি ডেকে বললেন, যুবক শোনো, আমার বাচ্চা কাঁদতেছে, একটু দুধ পান করায় নয়। কিন্তু যখন দুধ পান করাইতেছিলেন দেরি হয়ে গেল। এই দেরি তার সইল না, সে কোলের বাচ্চাকে একটা হ্যাঁচকা টান দিয়া মহিলার কোল থেকে নিয়ে সমুদ্রের গভীর পানির ভিতরে ফেলে দিলেন। পানির মধ্যে পড়ার সাথে সাথে বাচ্চা চলে বিলীন হয়ে গেল, উধাও হয়ে গেল। আল্লাহর বান্দির সঙ্গে যখন অপকর্ম করার জন্য হাত বাড়াইছে, আল্লাহর বান্দি আল্লাহর কাছে হাত বাড়াইলেন, রব্বুল আলামিন, লম্পট যুবকের হাত থেকে তুমি আল্লাহ আমার ইজ্জতকে রক্ষা করো। যেখানে কেউ কারো কোনো সাহায্য করতে পারে না, সেখানে একজন সাহায্যকারী থাকেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন হাত বাড়াইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার কাছে যারা সাহায্য চায়, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে যারা ডাকে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেই। আল্লাহর বান্দি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সমুদ্রের ভিতর থেকে একটা ভয়ঙ্কর একটা জানোয়ার বের হইল। ওই যুবককে এরকম লোকমা মেরে পানির ভিতরে নিয়ে গেলেন। আল্লাহর বান্দি বলেন, আমি এই তক্তা ভাসতে 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 সমুদ্রের কিনারায় গেলাম। 3-4 দিন হয়ে গেল, ঘাস পানি খাওয়া 3-4 দিন আমি ওখানে বেঁচেছিলাম। আমি দেখলাম কোনো মানুষজন নাই। সমুদ্রের দিকে তাকায় দেখি পাল ওরাইয়া নৌকা নিয়ে মাঝিরা যাইতেছে। বড় একটা পাথরের উপর চড় হইয়া আমার পরনের শাড়ির অন্যের গমরা নাড়া নাড়া। বললাম, ও মাঝিরা, আমার মুখের আওয়াজ পর্যন্ত তাদের কাছে পৌঁছিল না, কিন্তু আমার ধারণা হলো আমার এরকম ওড়না দেখে তারা যেন ভাবতে পারে ওখানে জীবিত মানুষ অবস্থান করতেছে।
নৌকার উপর টের পায় আস্তে আস্তে নৌকা যখন কুলে ভিড়াইল, আমি তাকা দেখলাম যে আমার বাচ্চা সমুদ্রের ভিতরে ফালায়া দেওয়া হয়েছিল। ওই নৌকায় আগন্তুক 3 ব্যক্তির, এক ব্যক্তির কোলের মধ্যে আমার গর্ভের সেই শিশু বাচ্চা। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, যুবক রে, তোমার কোলের ভিতরে যেই বাচ্চা, এটা তো আমার। নৌকার যাত্রীরা ডেকে কয়ে, কি আশ্চর্যের কথা, কি বলো? কয় না এটা আমার বাচ্চা। কয় না, কখনো এটা হতে পারে না। বাচ্চার কাহিনী শোনো। আমরা নদীর ভিতরে নৌকার মধ্যে পাল উড়াইয়া মাছ মারতেছিলাম, হঠাৎ করে একটা জানোয়ারের পিঠে এই বাচ্চা ভেসে উঠলো, আর গাইবে একটা আওয়াজ হলো, ও নৌকার যাত্রীরা, এই বাচ্চাকে যদি তোমরা নৌকার উপরে আরোহণ করে নিয়ে যাও, তাহলে তোমাদের নৌকা ডুবা দেওয়া হবে। আমরা নিজেদের রক্ষার জন্য ওই জানোয়ারের পিঠ থেকে এই বাচ্চাকে উঠা নিয়ে আসছি, আর তুমি কও এটা আমার বাচ্চা। আল্লাহর বান্দি পূর্বের ঘটনা শুনাইলেন। নৌকালারা প্রতিজ্ঞা করলেন, আজকের থেকে যতদিন বেঁচে থাকবো আল্লাহর দুনিয়ায় কোনোদিন পাপের কাজ করব না। জোরে কোন সুবহানাল্লাহ।